প্রতিটা সন্তানই চাই বাবা মার সঙ্গে একসাথে থাকতে, কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতির কারণে আলাদা থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কয়েকদিন আগে আলবির বাবা আসছিল অনেক অসুস্থ হয়ে। আর যেহেতু আলবির বাবা ঢাকাতে থাকে, সে ওখানে একাই থাকে। আর অসুস্থ হওয়ার পর তার শরীরটা খুব দুর্বল ছিল, এজন্য এখানে চলে আসছিল। আর আসার পর আজকে আলবির বাবা চলে যাবে ঢাকায়। আর যেহেতু সেখানে আমার বউনাই থাকে, তাই তার জন্য কিছু জিনিসপত্র পাঠাবে, এজন্য আমার বোন আসছিল। আর যারা সকাল সকালে আসছিল, যারা স্কুল থেকে সোজা চলে আসছে। তো আসার পর আমার আম্মু সেমাই রান্না করছে, তাই খাওয়া দাওয়া করে ভাই বোনে খেলা করতেছিল। আর এদিকে যেহেতু আলবির বাবা চলে যাবে, সময় নাই। আমার ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম যে ভাই আসার পর আশফলগুলো পারবে। তো ভাইয়ার আসতে যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, এজন্য আলবির বাবাই টিনের উপর উঠে তারপর আশফলগুলো পারলো। আর এই আশফল গাছটা একদম আমাদের উঠানের উপর, আর এটা টিনের উপর উঠলেই পারা যায়। আর এই আশফলগুলো খেতে এত মজা, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আর এই আশফলটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আর বিশেষ করে ছোট বাচ্চারা এরা তো আরো বেশি পছন্দ করে। আলভি, হুমায়রা, যারা এরা 3 ভাই বোন প্রচুর আশফল খেয়েছে এবছর। আর নিজেদের গাছের ফল এভাবে পেরে খাওয়ার মজা তো আলাদাই, এটার স্বাদই অন্যরকম। তো যাই হোক, আশফল পাড়া শেষ। আর তারপর দুপুরের দিকে আলবির বাবা খাওয়া দাওয়া করে এখন চলে যাবে। আর আম্মু রান্না করছিল গরুর গোশ আর পোলাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার বোন জামাইয়ের জন্য যে জিনিসপত্রগুলো দেওয়া হবে সেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছিল। আমার বোন বাসা থেকে কলা নিয়ে আসছে, আম নিয়ে আসছে, সেগুলো পাঠাবে। ডিম নিয়ে আসছে, আর তার সঙ্গে আশফল। এগুলোই আমার বোন জামাইয়ের জন্য পাঠানো হবে। তো এইগুলো সবকিছু ভালোভাবে গুছিয়ে দিচ্ছিল আমার বোন। তারপর সবকিছু গুছিয়ে রেডি হয়ে চলে যাচ্ছিল আলবির বাবা। আর এই সময় তো আলভি তার বাবার কোল থেকে নামবে না, তার বাবার কোল থেকে আমার কাছে আসবে না। ও বুঝতে পারছে যে ওর বাবা চলে যাবে, এই জন্য কিছুতেই ও আসবে না আমার কাছে। ও বলতেছে আমিও যাব। ও অনেকদিন থেকেই বলে যে আমি বাবার কাছে যাব, আমি ঢাকায় যাব, আমি বাবার কাছে যাব। আর ওর বাবা যখন আসছে এই 2-3 দিন, ওর বাবার কাছ থেকে এক ফোঁটাও সরেনি। ওর বাবা যেখানে যাবে ও সেখানে যাবে, নিয়ে যাবে সাথে করে, কোথাও যায়নি। এমনকি ওর নানুর কাছেও যাচ্ছে না, এমনকি ওর বাবা আসার পর আমাকেও ভুলে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, কিছুই করার নাই, ওর বাবা ওকে রেখেই চলে গেল। আমার কাছে আসছে, তারপরও তার মুখে একই কথা, আমি যাব, আমি যাব। আর যতক্ষণ ওর বাবা গেছে ততক্ষণ ও তাকিয়েই ছিল মন খারাপ করে, যে ওর বাবা ওকে রেখে চলে যাচ্ছে। যতক্ষণ আলভি তার বাবাকে দেখতে পাচ্ছিল ততক্ষণ তাকিয়েই ছিল, আর ততক্ষণ সে কিছুই বলেনি। আর যখনই ওকে নিয়ে আমি চলে আসতেছিলাম তখনই শুরু করছে কান্না। তো ওর কান্না দেখে সত্যি কথা বলতে আমারও কান্না আসতেছিল। আলভির বাবা আসে চলে যায়, কিন্তু এরকম কান্না করে না। এইবার যে পরিমাণে কান্না করছে, আসলে ও এখন বাবার সঙ্গে থাকতে চায়। এই জন্য তো বললাম, পরিস্থিতির কারণে মানুষকে অনেক সময় আলাদা থাকতে হয়। আর আলবি খুব শীঘ্রই ওর বাবার সঙ্গেও থাকবে ইনশাল্লাহ। আলবির বাবা চলে গেছে, আর বিকালের দিকে আমার ছোট বোনও চলে যাচ্ছিল। আর যারা স্কুল থেকে আসছে, এই জন্য ওর স্কুল ড্রেস পরা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।